হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সামনে তড়কা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তোমরা কে কে তড়কা খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে জানাবে। তো আজকে চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো তড়কা। দেখো, ডালটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, আমি রান্না করছি রাতে। তো দেখো, আমি প্রেসার কুকারের মধ্যে ডালটাকে সিদ্ধ করে নেব, ভালো করে সিদ্ধ করে নেব, কারণ তরকার ডাল সিদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগে, তাই আমি প্রেসারে সিদ্ধ করে নেব। দেখো, এইভাবে ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পর আমি নামিয়ে নিলাম। তারপর দেখো, একটা উনুনের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা দেখো ভালো করে গরম করে নিয়েছি। নেওয়ার পর এর মধ্যে আমি দুটো ডিম দিয়ে দিলাম, দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমগুলোকে আমি কুচো কুচো করে ভেজে নেব। দেখো, ডিমটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি ডিমটাকে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে আমি আবার সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের মধ্যে দিলাম ফোড়নে আমি তেজপাতা আর গোটা জিরে। গোটা জিরে আর তেজপাতা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দেব পেঁয়াজ। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, তো দুটো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। আর তার মধ্যে অ্যাড করে দিলাম 4টে কাঁচা লঙ্কা চেরা। দেখো, আমি অল্প সামান্য একটু নুন দিলাম, কারণ আমি ডাল সিদ্ধ করার সময় নুন দিয়েছি, তাই বেশি নুন দেব না। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা, রসুন আর জিরে পেস্ট করা ছিল, দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভাজা প্রায় হয়ে এসেছে। এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচানো ছিল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি গুঁড়ো লঙ্কা আর হলুদ কিছুটা অ্যাড করে দিলাম। তোমরা নিজেদের পছন্দ মতো ঝাল ব্যবহার করবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকম ব্যবহার করবে। আমি অল্প একটু সামান্য চিনি দিলাম, কারণ এই 1 চিমটে চিনি দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয়। অল্প একটু জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাটা কুচি দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে দেখো, মশলা থেকে আমার তেল প্রায় ছেড়ে দিয়েছে। এখন আমি অ্যাড করে দেব কাসুরি মেথি। কাসুরি মেথি না দিলে তরকার টেস্ট বা গন্ধ কোনোটাই আসবে না, তাই কাসুরি মেথিটা অবশ্যই অ্যাড করতে হবে। তো দেখো, এখানে সিদ্ধ করা ডালটা আমি মশলার মধ্যে ঢেলে দিলাম। এখানে ভাজা ডিমটা ছিল, সেটাও আমি অ্যাড করে দিলাম। দেখো, তরকাটা ফুটে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম গরম মশলা। তরকা আমার রেডি হয়ে গেছে। তোমরা প্লিজ বলবে কেমন হয়েছে তরকাটা। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।